আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো ধরেই নিয়েছি, আমার দ্বারা পিঠাপুলি বানানো সম্ভব না। আমি অত পিঠাপুলি বানাতে পারি না। তবে কয়েকটা যে কমন পিঠাগুলো আছে, যতবার সেগুলো বানাতে গিয়েছি, ততবার ডাহা ফেল করেছি। বারবার মন ভেঙে যায় এবং বারবার প্রতিজ্ঞা করি, আর হয়তো পিঠাই বানাবো না। কিন্তু ওই যে মন তো মানে না। পারি না তো কি হয়েছে? চেষ্টা করি বারবার। গতদিন সন্ধ্যায় চিতই পিঠা বানানোর জন্য গুঁড়িটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে পরিমাণ মতো গরম পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি। এই যাবৎকালে যতবার চিতই পিঠা বানিয়েছি সেটা শুকনাই বানিয়েছি। কিন্তু এবার বাসার সবার ডিমান্ড যে তারা ভেজা চিতই খাবে। দুধ চিতই খাবে। আমার বর আবার খেজুরের রস কিনেছিল। এবারের খেজুরের রসটা বেশ পিওর। তো রসটাও জাল করে রেখেছিল। তা আমি আবার একটু মাতব্বারি করে রসের ভিতরে দুধ ঢেলে দিয়েছি। এরপরে তো যা ঘটার তা তো ঘটলই, দুধটা কেটে গিয়েছে। তারপরও ব্যাপার না, আমি এর ভিতরে আরো কিছুটা খেজুরের গুড় এড করেছি। যা হবার তাই হবে। এইভাবেই পিঠাটা বানাবো। যদিও আমার এবারে চিতই পিঠাগুলো একদম পারফেক্ট হয়েছে। তবে সবাইকে বলবো যারা নতুন আছেন, আমার এই ভিডিও দেখে খবরদার রেসিপি বানানোর ট্রাই করবেন না। আমি নিজেই পারি না, ভুলক্রমে মাঝে মধ্যে হয়ে যায় আর কি। এই ধরুন 10 বারের ভিতরে 8 বারই ফেল করি আর 2 বার মাঝে মধ্যে পাস করি। কয়েকটা পিঠা আমি দুধে ভিজিয়েছি আর এদিক থেকে কয়েকটা পিঠা শুকনা খাওয়ার জন্য রেখেছি। যেহেতু শুকনা পিঠাগুলো পারফেক্ট হয়েছে আর দুধটা তো কেটেই গিয়েছিল। শুকনো চিতই সাথে নলেন গুড়, এই পিঠাটা খেতে বেশ ভালোই লাগছে।